আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতু। প্রিয় দর্শক, রমজান আমাদের দুয়ারে করা নাড়ছে। এই মাস শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। আজকের ভিডিওতে আমরা জানব রমজানের গুরুত্ব, রোজার উপকারিতা এবং কিভাবে আমরা এই মাসে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং উপকৃত হলে শেয়ার করুন। প্রথমে আমরা জানব রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। রমজান হলো ইসলাম ধর্মের পবিত্র মাস। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, যা আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ও চূড়ান্ত পদনির্দেশ। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসই হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সৎপথে সুস্পষ্ট নিদর্শন। এই মাসে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। এবার আমরা জানব রোজা রাখার উপকারিতা। রোজা রাখলে আমরা দুইভাবে উপকার লাভ করি, শারীরিক এবং আত্মিক। প্রথমে দেখে নেই রোজা আমাদের শারীরিক কী কী উপকার করে। রোজা আমাদের দেহে ডিটক্সিফাই করে, এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজম শক্তি উন্নত করে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, রোজা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবার আমরা দেখব রোজা আমাদের কী কী আত্মিক উপকার করে। রোজা আমাদের তাকওয়া বাড়ায় এবং আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। এটি ধৈর্য, সহানুভূতি ও আত্মসংযম শেখায়, গুনাহ থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায়। এবার আমরা জানব রমজানে আমাদেরকে কি করতে হবে এবং কি থেকে বিরত থাকতে হবে। রমজানে আমাদেরকে যেসব কাজ করতে হবে সেগুলো হলো: 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়তে হবে, কোরআন তেলাওয়াত ও অর্থ অনুধাবন করতে হবে, অধিক দোয়া ও ইস্তেগফার করতে হবে, দান সদকা ও গরিব দুঃখীর সাহায্য করতে হবে, লাইলাতুল কদরের জন্য ইবাদতে মনোযোগী হতে হবে। রমজানের যেসব কাজ থেকে বিরত থাকতে হবে বা রমজানের যেসব কাজকে বর্জন করতে হবে সেগুলো হলো গীবত, মিথ্যা কথা, ঝগড়া বিবাদ এবং সময় নষ্ট না করা, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় না করা, অযথা ঘুমানো বা অলসতা করা, ইফতার ও সেহরি অপচয় না করা। এবার আমরা জানব কিভাবে রমজানকে সর্বশ্রেষ্ঠভাবে কাজে লাগাবো। প্রিয় দর্শক, রমজান খুব দ্রুত চলে যায়, তাই আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো। আমি কিছু টিপস বলছি, সেগুলোকে ফলো করবেন। একটি দৈনিক রুটিন তৈরি করুন, যাতে নামাজ, কোরআন তিলাওয়াত ও অন্যান্য ইবাদত থাকে। সোশ্যাল মিডিয়া ব্যবহার কমিয়ে দিন এবং সময়কে সঠিকভাবে কাজে লাগান। সেহরি ও ইফতারের সুন্নাহ মেনে খাবার খান, যা স্বাস্থ্যকর ও পরিমিত। মনে রাখুন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাসও বটে। রমজান একটি বিশেষ উপহার যা আল্লাহ আমাদের প্রতি বছর দেন, যাতে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। তাই আসুন এই রমজানে শুধু আনুষ্ঠানিকভাবে নয়, বরং প্রকৃত অর্থে ইবাদতের মাস হিসেবে গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত দান করুন। আমিন।